আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মারাত্মক, ডেঞ্জারাস এবং খুবই পরীক্ষিত এবং খুবই রেয়ার, একেবারে 3 দিনে সফলতা হবে আগম নিগম থেকে নিয়ে শুরু করে আপনি যাবতীয় ভালো মন্দ কাজ করাতে পারবেন এমন একটি বশীকরণ বিদ্যা, যেটাকে বলা হয় প্রেত বশীকরণ। ঠিক আছে, আপনি প্রেতকে বশীকরণ বা প্রেত সাধনা 3 দিনেই সফল। প্রেতকে বশীকরণ করে আপনি 3 দিনের মধ্যেই সফলতা অর্জন করে এই 3 দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে পার হবে। আপনাকে 40 দিনও না, 90 দিনও না, আর বেশি দিনও না, আপনাকে মাত্র 3 দিন সাধনা করতে হবে। এই 3 দিনের সাধনার মাধ্যমে আপনি প্রেত আপনার বশীকরণ বা বশীভূত স্বীকার করবে এবং আপনার যাবতীয় ভালো মন্দ কাজ কর্ম সব কিছু করে দেবে। তবে এর পরিপূর্ণ নিয়মটা অবশ্যই আপনাদের জানতে হবে। সেটা কিভাবে করতে হবে, আসলে প্রেতের কাজ কি। প্রেত মূলত আপনার যাবতীয় কাজ করবে, মূলত সবসময় আপনার আদেশ চাইবে, এরকম একটা বিষয়। আপনারা অনেক সময় কাল্পনিকভাবে হয়তো গল্পগুলো শুনে থেকেছেন বা বলে বুঝে থেকেছেন, কিন্তু এটা বাস্তবে যে সত্য তা তন্ত্র জগতের মাধ্যমে বা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। আজকের আমলটা কোনো সাধারণ বা কোনো ভালো মানে বিষয় না, এটা খুবই ডেঞ্জারাস এবং খুবই কঠিন একটা বিষয়, তবে খুবই সহজ আবার। তো চলুন, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মূলত আমার এই রুহানি চিকিৎসালয় চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে ভালো মন্দ অনেক বিষয় তুলে ধরেছি ইতিমধ্যে, ইনশাআল্লাহ আগামীতেও তুলে ধরবো। তবে আজকের ভিডিওর বিষয়বস্তুটা একটু জটিল। যারা সাহসী, যাদের মধ্যে তীব্র সাহস আছে, যারা একান্তই মানে এই সাধনা করার যোগ্য বলে নিজেকে গণ্য করবেন, তারাই এই আমল সাধনা করতে যাবেন। মূলত এটা হচ্ছে আপনার গুরুর নিকটে থেকেই আমলটা করা উত্তম। তাছাড়া আমি আপনাদের মাঝে বিষয়বস্তুটা বলছি এবং এর গোপন যে কাজকর্মগুলো সবগুলো আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, আগে মন্ত্রটা শুনে নিন। 3 দিনে প্রেত বশীকরণ 100% গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, মন্ত্রটি হচ্ছে ওং শাল শালিলা মসল বাই কাগ পড়ন্তা ধাই ধাই অং লং ঠ অং লং লং ঠ ঠ। কী বোঝা গেল? আপনাদের মাঝে আমি কিন্তু বানানটা, উচ্চারণটা, স্বরূপ সব কিছু সুন্দর করে দিয়েছি। জাস্ট মাত্র 2-3 লাইনের মন্ত্র, তাও আবার কয়েকটা শব্দ নিয়ে। ওং সাল সালিলা মশলবাই কাক পড়ন্তা ধাই ধাই অং লং লং ঠ ঠ। এই মন্ত্র কোনোভাবে ভুল করবেন না। আর সামান্যটি একটু অল্প পড়তে হয়, বেশি পড়তে হয় না। কথা বুঝতে পারলেন? যারা প্রেত বশীকরণ করতে আগ্রহী বা প্রেত সাধনা করতে আগ্রহী, তারা এই সাধনা করবেন, আপনারা সফলতা অর্জন করবেন নিশ্চিত। এটা পড়তে হবে কতবার? মাত্র 108 বার। 108 বার মন্ত্র পড়লেই আপনার প্রেত সিদ্ধি হয়ে যাবে। আচ্ছা চলুন, এর আগে পিছের কাহিনিগুলো আপনাদের মাঝে একটু আমি ক্লিয়ার করি। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমার নাম্বারটা আপনারা নিয়ে রাখুন। আচ্ছা, অনেকে নাম্বারটা বুঝতে পারবে না, আমি ডিসক্রিপশনও দিয়ে থাকি। +91 7364831540। কী বোঝা গেল? +91 7364831540, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই সাধনাটা কখন করবেন? যদি শনিবারের দিন অমাবস্যা হয় তাহলে সবচেয়ে উত্তম, আর না হলে যে কোনো অমাবস্যা হলেই কিন্তু চলবে। আচ্ছা, প্রথমে থিতি নক্ষত্র দেখে নেবেন
যেদিন অমাবস্যা শুরু হবে তার উল্টা 1 2 3, মানে আপনি এই যে 1 2 3 এই 3 দিন আগে শুরু করবেন, যাতে আপনার এই যে একদিন করলেন, দুদিন করলেন, তৃতীয় দিনের বেলা যাতে অমাবস্যা পড়ে। কথা বুঝতে পারলেন? এটা আপনাদের বোঝানোর স্বার্থে আমি বিষয়টা বললাম। তাহলে অমাবস্যা শুরুর 3 দিন আগে থেকে আপনি আমলটা শুরু করবেন, এবং যেদিন আপনার আমলের ফাইনাল এবং পরিপূর্ণতা পাবে সেই দিনটা হবে অমাবস্যার রাত। কথা বুঝতে পারলেন? এবার বিষয়টা ভালোভাবে একটু বুঝুন। প্রথমে আপনাকে একটা বাবলার গাছ খুঁজতে হবে। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছেন, একটা বাবলার গাছ। যেই বাবলার গাছে নিচে আপনি বসে সাধনা করবেন। মূলত বাবলার গাছটার গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন বসার মতো। প্রয়োজনে আপনি চারিদিকে কোনো একটা মানে কিছু দিয়ে মানে ওটাকে ঘিরে নিতে পারেন, তবে মাথার উপরটা ঘিরবেন না, সাইডগুলো ঘিরে নিতে পারেন। এর কিছু কারণ রয়েছে, আমি আপনাদেরকে এটা বুঝিয়ে বলছি, শুনুন। প্রথমত আপনার ওটা পরিষ্কার করে নেবেন। এবার আপনাকে উত্তরমুখী হয়ে বসার মতো একটা আসন বা একটা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করতে হবে। সেখানে আকন্দের কাঠ আপনাকে জ্বালাতে হবে, এবং কালো তিল ও মাসকালাই, মাথায় রাখবেন, কালো তিল ও মাসকালাই নিয়ে যাবেন। আগরবাতি মোমবাতি থাকবে, এটা তো কমন জিনিস। শরীর বন্ধ এবং মানে আপনার আসন সুরক্ষার বিষয়বস্তুগুলো ঠিকঠাক করে নেবেন, এই জিনিসটা করবেন। এবার করার পরে আপনি কি করবেন? উলঙ্গ হয়ে উত্তরমুখী হয়ে বসবেন। এটাই হচ্ছে এর আসল সিস্টেম। উলঙ্গ হয়ে আপনি উত্তরমুখী হয়ে বসলেন, বসে এবার আপনার শরীর বন্ধ, আসন শুদ্ধি সব কিছু করে নিয়ে এবার মন্ত্র পড়া শুরু করলেন। একবার মন্ত্র পড়বেন, আর একবার করে কালো তিল ও মাসকালাই মিলিয়ে আহুতি দিবেন। কি বোঝা গেল? এইভাবে মোট 108 বার পড়বেন, 108 বার আহুতি দিবেন। দিয়ে এবার আপনার মানে 108 বার পড়া শেষ, তারপরে আপনি কিন্তু আবার নিজের স্থানে বা নিজের বাড়িতে ফিরে চলে আসবেন 2 দিন। এবার তৃতীয় দিনের বেলা, আচ্ছা এবার কিন্তু রাত 12টার আগে কিন্তু আমলে বসা যাবে না বা সাধনায়। রাত 12টার দিকে বসতে হবে কাটার। আপনি প্রয়োজনে 11টা বাজে 55 মিনিটে গিয়ে ওখানে উপস্থিত হবেন, এবার 12টা বাজে আপনার আমল শুরু করবেন। কথা বোঝা গেল? এটা কোনো ভীতু মানুষের কাজ নয়, একদম ক্লিয়ার কথা। এখানে কোনো একটা মন্ত্র পাওয়া যায়, কমনং ভূমং ভূতেশ্বরী বৎসং কুরু কুরু সাহা, ঠিক আছে, ওটা আবার আলাদা জিনিস। এটা একটু বেশি কষ্টকর। এবার শেষমেশ একটা সিস্টেম রয়েছে, 3 দিন বা অমাবস্যার সময় যখন আপনি আমলটা সাকসেসফুল বা কমপ্লিট করবেন, এবার আপনার পড়া শেষ, আহুতি দেওয়া শেষ, এবার সব কিছু হয়ে গেল। এবার আপনি কিন্তু এটা সুই নিয়ে যাবেন সঙ্গে করে। পড়তে পড়তে যদি প্রেত আপনার সামনে এসে একদম সশরীরে উপস্থিত হবে, কিন্তু এখানে কোনো গল্প নাই, সশরীরে উপস্থিত হবে, আপনি দেখতে পাবেন। এবার যদি অগ্রিম উপস্থিত হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তাও কোনো সমস্যা নাই। আপনার 108 বার আহুতি দেওয়ার পরে আপনি নিজের ডান হাতে মানে বাম হাতের অনামিকা আঙ্গুলে সুই ফুড়িয়ে 3 ফোঁটা রক্ত মাটিতে ফেলবেন, টপ টপ করে। ফেলা মাত্রই প্রেত আপনার একদম বশীভূত হয়ে যাবে, এবং কি প্রেত আপনার সশরীরের সামনে উপস্থিত হবে, এবং তাকে 3টা প্রতিজ্ঞা করিয়ে নেবেন। এবং প্রতিজ্ঞা করার সময় আপনি ভালোভাবে বুঝে নেবেন, এবং আপনাকে সে যে প্রতিজ্ঞা দেবে যেটা স্বীকার করবেন, সেটা যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তাইলে বুঝে শুনে এই আমল বা এই সাধনা করবেন। কথা বোঝা গেল? গুরুর নিকটে বা গুরুর সঙ্গে সংযুক্ত হয়ে করবেন, নচেত আপনি আপনার ওটা ব্যক্তিগত ব্যাপার। আমি চ্যানেল কর্তৃপক্ষ এই আমল করার ফলে যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে দায়ী থাকিব না। নিজের গুরুর মানে নিকটবর্তী ও নিকটস্থ হয়ে আপনি এই সাধনা করতে বসবেন। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন। আর অনেক বিষয়বস্তু রয়েছে যেসব মানে সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব হয় না, তাও আপনাদের চাওয়ার স্বার্থে অনেক কিছু বলে থাকি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে যোগাযোগ করতে পারেন, এবং বিস্তারিত আরও ব্যক্তিগত কিছু বিষয়বস্তুর জন্য যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।